আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদেরকে বর্তমান সৌদি আরবের পরিস্থিতি নিয়ে কিছু কথা বলবো। তো এই যে দেখা যাচ্ছে একজন ভাই, তা ওনাকে জিজ্ঞেস করি, দেখতে মনে হচ্ছে বাঙালি। আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভাই, কেমন আছেন ভাই? এই তো আছি আলহামদুলিল্লাহ। ভাই কি বাংলাদেশি? হ্যাঁ ভাই, বাংলাদেশ। ভাই তো সৌদি আরব আপনি কয় বছর? সৌদি আরব ভাই আমি আসছি 5 মাস প্লাস। 5 মাস। তো ভাই কি কাজ করেন? আমি কফি শপে কাজ করি ও ভাই, তো ভাই বর্তমান সৌদি আরবের পরিস্থিতি নিয়ে কিছু বলুন। ভাই সৌদি আরবের পরিস্থিতি বর্তমানে খুবই খারাপ। কারণ সৌদি আরবে এখন কাজ বাজ খুবই কম পাওয়া যায়। এবং বর্তমানে যে পরিস্থিতি, এতে বেশিরভাগ মানুষ এসে বিপদে পড়তে আছে। অনেকে আকামা থাকা সত্ত্বেও কাজ কাম পাইতেছে না, আর অনেকে তো আকামা নাই। অনেকে 3 মাসের বিষয়ে ফাঁসে যাইতেছে। 3 মাসে একটা বিষয় আছে, লোড আনলোডের বিষয়। এই বিষয়টা এসে প্রায় লোকে ফাঁসে যাইতেছে। তো আচ্ছা ভাই, আমরা যে যারা মানে গ্রামে দেশের বাড়িতে আছি তারা মনে করি যে প্রবাসে মানুষ লক্ষ টাকা ইনকাম করে। তো এই নিয়ে কিছুটা বলুন, আসলে কথাটা কতটুকু সত্যি? ভাই এমন চিন্তা ভাবনা আমারও ছিল, আমি ওই চিন্তা ভাবনা করে আসছি। ভাবছি হয়তো প্রবাসে অনেক টাকা, অনেক সুখ, অনেক শান্তি। কিন্তু আসার পর তাই সে দেখতে আসছি 1 মাস 19 দিন আমার কোনো কাজ কাম ছিল না, থাকার মতো ওইভাবে জায়গাও ছিল না। পরিচিত এক টাকা ছিল জেদ্দাতে, তার কাছে কিছুদিন ছিলাম। ভাই 1 মাস 19 দিনে এই প্রবাসের অবস্থা কেমন, কতটা কষ্টের, সব কিছু ফিল করছি। তো এই বিষয়ে আর কি, তাহলে বর্তমান সৌদি আরবের পরিস্থিতি খুবই খারাপ। হ্যাঁ ভাই, বর্তমানে সৌদি আরবের পরিস্থিতি খুবই খারাপ। আচ্ছা, যারা সৌদি আরব আসতে চায় তাদের বিষয়ে আপনি কি বলতে চান? তাদের আমি একেবারে আসতে না বলবো না, আবার আসতেও বলবো না। কারণ বর্তমানে যে পরিস্থিতি, একে তো দালালের খপ্পরে করে মানুষ ভোগান্তিতে আছে। কেউ 4 লাখ 5 লাখ টাকা খরচা করে এসে আকামা পাইতেছে না, আবার কেউ আকামা পাইতেছে কিন্তু কাজ পাইতেছে না। তো সৌদি আরবে কাজের অবস্থা খুবই খারাপ ভাই। তো সবাই বুঝতে পারতেছেন বর্তমান সৌদি আরবের পরিস্থিতি কেমন। তো আপনারা সবাই ভেবে দেখুন আপনারা আসবেন কিনা। তো ভাই ঠিক আছে, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আসসালামু ঠিক আলাইকুম। আছে ভাই, ওয়ালাইকুম আসসালাম।